আসসালামু আলাইকুম। আমি হলাম ডাক্তার শুভ্র। আর আমি এখানে এসেছি অল্প কিছুদিনে হলো। গ্রামের মাঠঘাটগুলো রাস্তাঘাট তেমনভাবে চেনা নেই। কিছুদিন আগেই ট্রান্সফার হয়ে এই গ্রামে এসেছি। গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর ও পরিষ্কার। আমার দেখে খুব ভালোই লাগলো। সকাল হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে সরকারি হসপিটালে। সেখানে আমি আমার নতুন কাজটা পেয়ে গেলাম। সকাল সকাল একটি রোগী এসে বলল, ডাক্তার সাহেব, আমি কি ভিতরে আসতে পারি? আপনার সাথে আমার জরুরি কথা আছে। ডাক্তার বলল, হ্যাঁ অবশ্যই। আমার কাছে আসতে হলে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে না, তুমি এমনিতেই আসতে পারো, চলে এসো। এরপর একজন রোগী এসে বললেন, ডাক্তার সাহেব, আমার খুব পেটে ব্যথা ও সঙ্গে মাথা ব্যথা আর ঘন ঘন কাশি হচ্ছে। আমার এগুলো যাতে ভালো হয় একটি ওষুধ দিন। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটি ভালো ওষুধ দিচ্ছি, কিন্তু সেটা খাবার নিয়ম আছে। খাবার নিয়ম হলো সকালে ভাত খাওয়ার পরে খাবে এবং রাতে ভাত খাওয়ার পর এটি খেয়ে ঘুমিয়ে পড়বে। তোমার সকল ধরনের ব্যথা দূর হয়ে যাবে। তারপরে লোকটি তার থেকে ওষুধটি নিল আর ডাক্তারকে ধন্যবাদ জানালো। বলতে লাগলো, আপনার মতো এরকম ভালো ডাক্তার আমি আর কখনো দেখিনি। আপনার কোনো ভিজিট লাগে না, কিছু লাগে না, আপনি অনেক ভালো মানুষ। তারপর লোকটি চলে গেল। আসলেই ডাক্তার শুভ্র ছিল খুব ভালো মনের একজন মানুষ ও একজন ভালো মনের একজন ডাক্তার। এরপর ডাক্তার তার নিজের ভাষায় বললেন, আমার সাথে আরও একজন আছে, তিনি হলো আমার সেক্রেটারি, তার নাম হচ্ছে সুখেন। সুখেন একটু পরে চলে আসলো। ডাক্তার সাহেব, আমি কি ভেতরে আসতে পারি? আপনার সাথে আমার কিছু কথা ছিল। তারপর আমরা দেখতে পেলাম যে সুখেন হাঁটতে হাঁটতে ডাক্তারের চেম্বারের দিকে যেতে লাগলো। এখানে আসার পরেই ডাক্তারের সাথে সুখেনের পরিচয়, ও তাকে রেখেছেন সেক্রেটারি। সুখেন বললেন, ডাক্তার সাহেব, আর মাত্র একটি রোগী আছে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর রোগী নেই। তারপর ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, আমি রোগী দেখব, সমস্যা নেই, কিন্তু তার আগে আমি দুপুরের খাবার খাইনি। এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে এসেছে, আমাকে তুমি কিছু খাবার দিয়ে যাও। এরপর আমরা দেখলাম যে সুখেন ডাক্তারের জন্য কিছু খাবার আনতে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের খাবারগুলো চলে আসলো, আর ডাক্তার সেই খাবারগুলো খেয়ে নিলেন। খাবার খাওয়া শেষ করতে না করতেই একজন বৃদ্ধ লোক এসে বললেন, বাঁচান, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে পেটের ব্যথায় অনেক ছটফট করছে, আমার মেয়েকে বাঁচান। তখন ডাক্তার সাহেব বলল, আপনি আমার সামনে এগিয়ে আসুন এবং কি হয়েছে সে সম্পর্কে আমাকে খুলে বলুন, খুলে না বললে আমি কিভাবে বাঁচাবো। তখন সে বৃদ্ধ লোকটি ডাক্তারের চেম্বারের দিকে এগিয়ে যেতে লাগলো। আর একটু পরেই সে বৃদ্ধ লোকটি ডাক্তার সাহেবকে বলে উঠল যে, ডাক্তার সাহেব, আমার মেয়ের আজ 2 দিন ধরে অনেক পেটে ব্যথা। সব ডাক্তারকে বলেছি, কেউ বাড়িতে যেতে রাজি হয়নি। আপনি আমার সঙ্গে কি যাবেন? তখন ডাক্তার বলল, হ্যাঁ অবশ্যই, আমি তোমার সঙ্গে যাব। আমি তো মানুষের সেবা করেই থাকি, আর সেবার জন্যই এসেছি। তোমার বাড়িটি কোথায় আমাকে বলো। তখন বৃদ্ধটি বলে উঠল, আমার বাড়িটি তেমন দূরে নয়, এখান থেকে 5 কিলোমিটার দূরে। একটি নদী আছে, ও একটি ধান ক্ষেত পড়বে, একটি মাঠ পড়বে। তারপরেই ডাক্তার বলে উঠল যে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি আপনার সাথে আপনার বাড়িতে যাব, চলুন দুজনে যাই। একটু পরেই ডাক্তারের সেক্রেটারি সুখেন চলে আসলো। সে বলতে লাগলো, ডাক্তার সাহেব, এখন তো প্রায় রাত হয়ে গেছে, এখন গেলে আপনি কখন আসবেন? তখন ডাক্তার বললেন, রাত হোক আর দিন হোক, আমার দায়িত্ব আমি পালন করব। মানুষের সেবা করাই আমার ধর্ম, আর আমি সেটা করব। একটু পরে আমরা দেখলাম যে ডাক্তার আর সেই বৃদ্ধ লোকটি রওনা হলো সেই বৃদ্ধর বাড়ি যাওয়ার জন্য, তার মেয়ের চিকিৎসা করার জন্য। তারপর আমরা দেখলাম যে দুইজন দুইটি সাইকেল নিয়ে যেতে লাগলো। রাস্তায় কোনো মানুষজন নেই, একদম নিবিড় রাস্তা, ঠান্ডা পরিবেশ, চতুর্পাশে ঝিঝি পোকার ডাক। তারপরও আবার পড়লো একটি বড় ধান ক্ষেত। সে ধান খেতে যেন কাঁচা পাকা ধান, কিন্তু কোনো মানুষের কোনো আওয়াজ নেই। শুধু আমরা দুইজন
যেন সাইকেল চলছে খুবই ধীর গতিতে। আমরা এত জোরে চালাচ্ছি, তবুও সাইকেল চলছে খুবই ধীর গতিতে। আকাশে চাঁদের আলোয় পুরো মাঠ চকচক করছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই বৃদ্ধর বাড়িতে। বৃদ্ধর বাড়িটি ছিল চতুর্পাশে অন্ধকার, আর চতুর্পাশে কেমন যেন এক অদ্ভুত ভারী বাতাস। কিছুক্ষণের মধ্যে আমরা তার বাড়িতে পৌঁছে গেলাম, আর তার বাড়িতে পৌঁছেই তার ঘরের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর সে বৃদ্ধ লোকটি বললেন, ডাক্তার সাহেব, আপনি ভিতরে আসুন আর আমার মেয়ের চিকিৎসা করুন, সে পেট ব্যথায় ছটফট করছে। ডাক্তার বলল, হ্যাঁ অবশ্যই, আমি আপনার মেয়ের চিকিৎসা করব এবং আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলছি আপনার মেয়ের পেটে ব্যথা কেন হলো। এরপরে ডাক্তার তার মেয়ের নার্ভ টেস্ট করলেন ও সব কিছু টেস্ট করে যেন ভয় পেয়ে গেলেন। তখনই সে বৃদ্ধকে বলতে লাগলেন, দেখুন, আপনার মেয়ের শ্বাস প্রশ্বাস চলছে না, আপনার মেয়ের নার্ভ বন্ধ হয়ে গেছে, সে অনেকক্ষণ আগেই মারা গেছে। আমি খুবই দুঃখিত, আমার হয়তো আসতে দেরি হয়ে গেছে। তখন আমরা দেখতে পেলাম যে বৃদ্ধ লোকটি অট্ট হাসি হেসে উঠলেন। সে খিলখিল করে হাসতে লাগলেন, তার হাসি যেন থামছেই না। তারপর বৃদ্ধ লোকটি বলে উঠল যে, আমি জানি সে অনেকক্ষণ আগেই মারা গেছে, এখন তো আমার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে এখানে নিয়ে আসা। তখন ডাক্তার একটু অবাক হয়ে বললেন, আপনি জানেন ও মারা গেছে, তাহলে আমাকে শুধু শুধু কেন নিয়ে আসলেন? আর এত রাত করে আপনি এরকম কেন করছেন? আমাকে একটু খুলে বলবেন, আমি কিছু বুঝতে পারছি না। তখন সে বৃদ্ধ লোকটি বলল, আমার মেয়েটি মারা গেছে অনেক বছর আগেই, আমিও তার শোকে মারা গেছি। আমি ছিলাম খুবই গরিব। আমার মেয়ের পেটে ব্যথা হয়েছিল, কিন্তু কোনো ডাক্তারে আসতে রাজি হয়নি। তারপরে একজন আসতে চেয়েছিল, 2000 টাকা চেয়েছিল। আমার কাছে কোনো টাকা ছিল না। আমার মেয়েটি মারা যায়, আমিও মারা যাই। তারপরে সেই মেয়েটি ভূত হয়ে যায় আর বলতে থাকে, বাবা, ওদের মতো ডাক্তারের কারণেই আমি বাঁচতে পারিনি, তাই আমি কোনো ডাক্তারকেও বাঁচতে দেব না, ওকে আমরা এখনই মেরে ফেলবো। তখন সে বৃদ্ধটি ভয়ঙ্কর একটি ভূতে পরিণত হয়। সে বলতে থাকে, এখন আর তুই কোথায় পালাবি? তোর পালানোর আর জায়গা নেই, তোরদের কারণেই আমাদের আজ এই অবস্থা। তখন আমরা দেখতে পাই দূর থেকে সুখেন একটি আলোর প্রদীপ হাতে করে নিয়ে আসে। সে একটু পরেই সে আলোর প্রদীপটি সেই ভূতের গায়ে ছোঁয়াতেই সে ভূত দুটো মাটিতে পড়ে যায়। আর তারপরে সেখান থেকে ডাক্তার সাহেব ও সুখেন দৌড়াতে দৌড়াতে সেই বাড়ি থেকে বের হয়ে আসে। তারা খুব তাড়াতাড়ি সাইকেলের উপর উঠে পড়ে আর যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা থেকে সাইকেল চালিয়ে দ্রুত চলে যেতে থাকে। ডাক্তার সাহেব বুঝতেই পারছে না যে এরকম কিভাবে হলো আর কেনই মানুষ এরকম করে। ইতিমধ্যেই ডাক্তার সাহেব সুখেনকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কিভাবে আসলে? ডাক্তার সাহেব, আমি যখন প্রেসক্রিপশনে দেখতে পেলাম নামটি ছিল হরি, তখনই আমি বুঝে গিয়েছিলাম সে তো অনেক বছর আগেই মারা গেছে। সেও এই এলাকার সকল ডাক্তারকেই ও অন্যান্য এলাকার ডাক্তারকেও নাকি এভাবে নিয়ে এসে মেরে ফেলে। তাই আমি দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসেছি এবং আপনাকে বাঁচিয়ে নিয়ে গেলাম। একটি সাবস্ক্রাইব করে পাশে